तृणमूल के पूर्व विधायक हरिराम सिंह के विधायक कार्यालय में पुलिस का रेड। इस दौरान भारी संख्या में साड़ी, तिरपाल, लुंगी, गमछा, कंबल बरामद। বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক ঘটনার সত্য উদ্ঘাটন আর কি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যত আমাদের পূর্বতন সরকারের যত সমস্ত জনপ্রতিনিধিগণ ছিলেন, সবারই অফিস থেকে একদম সুজিত বসু থেকে আরম্ভ করে নরেন চক্রবর্তী এবং আমাদের ইনি বিধায়ক মাননীয় হরিরাম সিং যিনি ছিলেন, তার অফিসে পর্যন্ত মানুষের ত্রাণের সামগ্রী সরকারের পয়সায়, জনগণের টাকায়, জনগণের করের টাকাতে কেনা এই সমস্ত যে ত্রাণের সামগ্রী যেগুলো মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ছিল, সেই সামগ্রীগুলোকে এইভাবে লুট করে এরা নিজেদের অফিসে ভরে ভরে রেখে দিয়েছিল। এটা খুব দুঃখজনক ঘটনা যে মানুষের ত্রাণের জন্য, গরিব মানুষের জন্য এগুলো সরকার থেকে আমাদের করের টাকা থেকে এগুলো কেনা, সে মানুষ এগুলো থেকে বঞ্চিত হয়ে গেল। দাদা, যে পরিমাণ ব্যাপার আমি যা দেখলাম তাতে বিধায়কের একটা খাটের ভেতর থেকে, ডিভান খাটের ভেতর থেকে কয়েক হাজার শাড়ি, প্যাকেটে প্যাকেটে শাড়ি, কম্বল, বিছানার চাদর, এগুলো তিরপল, এগুলো সাধারণ মানুষের সামগ্রী ছাড়া আর কার এগুলো কাজে লাগতো? বিধায়কের তো আর নিজের ব্যক্তিগত কাজে লাগতো না। উনি যে অফিসে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে এরাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে যে কদর্য ভাষায় উল্টোপাল্টা কথা বলছিলেন, সেই কদর্য ভাষাটা এনাদের জন্য প্রয়োগ হওয়া উচিত। যে মানুষের ত্রাণের সামগ্রী যারা চুরি করে এভাবে মজুত রাখে, ওরা চোর ছাড়া আর কিছুই নয়। দাদা, যদি তো চোরই থাকবে, এক চোরের গোডাউন থেকে এগুলো উদ্ধার হয়েছে, বাকিদের তো টাকারই কথা। এটা তো অস্বাভাবিক ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা তো কিচ্ছু নয়। আমাদের তীব্র সন্দেহ। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে প্রত্যেক কাউন্সিলরদেরও বাড়িতে এরকম করে সার্চ হোক, যদি কেউ সৎ থাকেন। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। বাকি যাদের বাড়িতে পাওয়া যাবে। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।